আমরা একটা শার্ট কিনলে 2 মাস 3 মাস পরে শার্টটা চেঞ্জ করি এবং আপনারা জানেন যে বহির্বিশ্বে অনেক দেশ আছে এক শার্ট দিয়ে পুরো বছর পার করে দেয়। এর জবাব আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান দিয়েছেন যে ওনার একটা হসপিটাল আছে সিলেটে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অল আপনার ধর্মের লোকেরা সেখানে চাকরি করে। ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা দেশকে রিপ্রেজেন্ট করছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এটা নতুন আঙ্গিকে নতুন ফর্মে বাংলাদেশে আজকে হয়ে গেল। আমরা এই সরকারের প্রধান যিনি ডক্টর নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস স্যার, তিনি আয়োজন করেছেন এবং বহির্বিশ্ব থেকে 500 ইনভেস্টর এবং বহির্বিশ্বের সবচেয়ে রিনাউন্ড কান্ট্রির ইনভেস্টররা এই দেশে এসেছেন। আগ্রহ উদ্দীপনার সাথে তারা 2 দিন এখানে থেকেছেন এবং বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে তারা যোগাযোগ করেছেন, অনেকে আশ্বস্ত করেছেন যে আমরা যদি উপযুক্ত পরিবেশ পাই তাহলে এখানে আমরা ইনভেস্ট করব। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই যে গতকাল প্রফেসর ডক্টর ইউনূস বহির্বিশ্বের ইনভেস্টরদের সামনে যে বক্তব্য পেশ করলেন, এটা বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবসার জগতে একটি মাইল ফলক। আই এম সো মাচ ইমপ্রেসড। এই পর্যন্ত বক্তব্যটা আমি 3 বার শুনেছি। তিনি কান্না কণ্ঠে, আবেগময় কণ্ঠে, কনফিডেন্স নিয়ে ইনভেস্টরদেরকে বলেছেন যে কাম টু আওয়ার কান্ট্রি এবং আপনারা এখানে পরিবেশ পাবেন, ব্যবসা বান্ধব পরিবেশ পাবেন এবং ব্যবসা যদি আপনারা ইনভেস্ট করেন আপনারা লস করবেন না। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, লম্বা কথা না বলে শুধু আমি একটু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি এবং সেই হিসাবে একেবারে নির্দ্বিধায় বলা যায়, আমরা বলতেই পারি যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যবসা করছে না, বাট বাংলাদেশ জামাত ইসলামীর যারা রিনাউন্ড পার্সন আছেন, যারা আমরা এই যে আমার 2 পাশে জন আছেন, এরা 2 জনে কিন্তু ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসা পরিচালনা করছেন। আমরা যেখানে হাত দিয়েছি এটা আপনারা বিশ্বাস করবেন এবং স্বীকার করবেন যে আমরা প্রত্যেকটি সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমরা জানি কিভাবে ব্যবসা করতে হয়। ব্যবসার প্রথম পুঁজি হলো, মূলধন হলো সততা। আমরা সেই সততার সাথেই বাংলাদেশের যেই কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি, প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে বাংলাদেশের মাইল ফলকে হিসাবে আছে এবং ব্যবসায় সফল প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে সমাদৃত আছে। সামিট 25-এ যারা এসেছিলেন, বাংলাদেশ জামাত ইসলাম এখানে একটা স্টল করেছে এবং আমার জানা মতে আমাদের যারা এখানে স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন তারা অনেক ইনভেস্টরকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে ভিশন 20 আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা এখন মনে করছি যেটা সেটা হলো একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বুঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা। 18 কোটি মানুষের একটি দেশ, আমি বহির্বিশ্বে অনেক জায়গায় চাকরি করেছি, আমি জানি যে এই দেশের মতো এত মানে কনজিউমার, এত ওয়াইড কনজিউমার পারসন পৃথিবীর খুব কম দেশে আছে। আমরা একটা শার্ট কিনলে 2 মাস 3 মাস পরে শার্টটা চেঞ্জ করি এবং আপনারা জানেন যে বহির্বিশ্বে অনেক দেশ আছে এক শার্ট দিয়ে পুরো বছর পার করে দেয়। যে ওয়াইড কনজিউমার পারসন মেন্টালিটি ইন আওয়ার কান্ট্রি, অনেক দেশ কিন্তু এরকম করে না, পয়সা আছে কিন্তু কনজিউমার কম। সুতরাং এরকম একটি দেশে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা যে পলিসি আমরা অ্যাডপ্ট করেছি ব্যবসার ক্ষেত্রে, আমরা এটাকে টপ 20 ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা টপ 20-তে পৌঁছাতে পারবো, একটা ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করতে পারবো এবং সর্বোপরি আমরা যদি আমাদের যে প্রযুক্তি নির্ভর যেটা আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড, আমরা প্রযুক্তি নিয়ে কাজ করার আমাদের পরিকল্পনা আমাদের শুরু হয়েছে। আমাদের যারা ব্যবসায়ী আছেন তারাও সেই পরিকল্পনায় আছে। আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং কি বলে পরিবেশ ঠিক করতে পারি, আমার বিশ্বাস ইনভেস্টর এই দেশে আসবে। আমাদের সাথে কমিউনিকেট অলরেডি স্টার্টেড
এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমার মনে হয় যে আমরা তাদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং বড় বড় ব্যবসা সেক্টর এই দেশে খোলা সম্ভব হবে। সর্বোপরি আমি বিডার যিনি চেয়ারম্যান, আমি খাওয়ার সময় ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছিলাম। ইটস এক্সেলেন্ট প্রোগ্রাম টু অ্যারেঞ্জ বাই বিডা। আমি আবারও আন্তরিক মোবারকবাদ জানাই তাদেরকে, তারা এত সুন্দর একটি প্রোগ্রামের এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল আয়োজন করেছেন। আর আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদেরকে, আপনারা একমাত্র মাধ্যম, যে মাধ্যম সারা দুনিয়া বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে। আমি একজন সোশ্যাল লিডার, আমি আজকে বেশ কয়েকটা স্কুল পরিদর্শন করেছি পরীক্ষার হলের কাছাকাছি, এবং সবাই আশ্বস্ত করেছে যে দেশে হয়তো সুন্দর একটি পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। আমরা আমাদের লক্ষ্যমাত্রার দিকে আমরা পৌঁছতে পারবো। বিএনপি এখানে পার্টিসিপেট করেছে, এনসিপি এখানে পার্টিসিপেট করেছে, তাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। কালেকটিভলি যদি আমরা দেশকে ভালোবাসি, দেশকে একটা উচ্চ মাত্রায় আমরা নিতে চাই, তাহলে ইন্ডিভিজুয়াল কোনো দলের পক্ষে, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির পক্ষে ইটস নট পসিবল। কালেকটিভলি দেশের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই আশাবাদ আমরা করছি। আমি আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা কিছুটা তো একটু বুঝতেই পারছেন, কিছুটা হেরপর হইতেই পারে, আপনাদের সামনে কথা বলা তো ইটস ভেরি ডিফিকাল্ট। তারপরেও যা বললাম ইট ইজ এ গুড থিংস, এটা আপনারা রিসিভ করবেন। যদি কিছু ভুল হয় এটাকে আপনি ইরেজ করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। যে প্রশ্ন তো আপনারা করেন, এটা আমরা দেখি প্রশ্ন করবেন। তো আমরা প্রেস কনফারেন্স তো 2 দিন ব্যাপী আমাদের আগেও ছিল। যদি একেবারে এন্ড অফ দ্য টাইম, তো যদি খুব বেশি প্রশ্ন একেবারে নিরেট থাকে তাইলে হয়তো করতে পারেন। তো আমাদের মাসুদ কর্মী সাহেব উনি প্রশ্নের জবাব দেবেন। আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাস যদি দেখি, আমাদের রাজনৈতিক স্থিতিশীল ছিল না। তো সেইখান থেকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনারা কিভাবে রাজনৈতিক স্থিতিশীল রাখার চেষ্টা করেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ দেশে একটা স্থিতিশীল পরিবেশ আশা করে। স্বাধীনতার 24-এর স্বাধীনতার পরে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা শহীদদেরকে রিহেবিলিট করা, নট রিহেবিলিট, তাদেরকে সম্মান জানানো, পঙ্গুদেরকে সহযোগিতা করা, বন্যায় সহযোগিতা করা, সার্বিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটা পলিটিক্যাল পরিবেশ এইভাবে তৈরি করতে চায় যাতে করে স্থিতি অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হয়। আমাদের যতটুকু প্রয়োজন আছে, যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে, ভ্যানুজ আছে, আমরা ওইটাকে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। সর্বোপরি আপনার প্রশ্নের উত্তর একটাই, এটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয় আমরা তাই করবো ইনশাল্লাহ। প্রথমে বক্তব্য আপনাদের ছিল যে আমাদের ইসলামের ব্যবসায়ের দিক থেকে আসলে আমরাও জানি সারা বাংলাদেশে তাদের যে কর্মী যারা সবাই কিন্তু পেশাজীবী বা বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে আপনাদের সাংগঠনিকভাবে আপনার ব্যবসায় কোনো সন্দেহ নাই। তো আপনারা যদি বিশেষ করে যুব সমাজকে যদি বেকারত্ব দূর করতে চান, অন্য রাজনৈতিক দলের যে উদ্দেশ্য লক্ষ্য আছে, আমার মনে আপনাদের যদি একটু নির্দিষ্ট করা থাকে বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। জি, ধন্যবাদ। আমরা ফার্স্টলি আপনার জাস্ট উই এগেইন ওয়েলকাম টু ইউ যে আমরা এই একটা আয়োজনের পরে আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে আমরা শেয়ার করব। আপনি যে প্রশ্নটা করেছেন যে ইয়াং এন্টারপ্রেনারদেরকে আপনার ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে ভূমিকাটা থাকাও দরকার, সেটা কিভাবে আমরা এটাকে কালেকটিভলি এবং ইনক্লুসিভলি এটা আমরা অ্যাড্রেস করব। অ্যাট দ্য সেম টাইম এই সেম কোশ্চেনেই কালকে আমাদের অনেক ইনভেস্টররা, বিশেষ করে ফরেন ইনভেস্টররা আমাদেরকে জানিয়েছেন যে তারা অতীতে বিভিন্ন ধরনের এই ইয়াং এন্টারপ্রেনারদেরকে তারা প্রশিক্ষণ এবং বিভিন্নভাবে তারা প্রফেশনালি তাদেরকে ট্রেন্ড আপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেহেতু সংগঠনের পক্ষ থেকে কোনো বিজনেসকে আমরা এন্ডোর্স করি না, আমরা আমাদের টোটাল বাংলাদেশের ইয়াং এন্টারপ্রেনার যারাই আছেন এবং বাংলাদেশের যত ইয়াংরা আসছেন, আপকামিং যারা আছেন, সবাইকে কিভাবে আমাদের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এবং আমাদের যতগুলো ট্রেনিং সেশন আছে এবং আগামী বিজনেস চ্যালেঞ্জের যেই
তারা ইনক্লুসিভলি তারা যে ধরনের প্রবলেমগুলো ফেস করবে, সেখানে আমাদের এখানে আইটির বলেন, সামনের দিনে আপনার এআই টেকনোলজি আছে, এখানে আমাদের বড় ধরনের আপনার ইনভেস্টমেন্টের মধ্যে এখন যেটা আছে স্টার্ট আপ আছে। এই জায়গাগুলো থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের শিক্ষা কাঠামো এবং যারা এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছেন, কার্যক্রম করছেন, কিভাবে এটা আমরা কোলাবোরেটলি তাদের সাথে আমরা কাজ করতে পারি, সেই উদ্যোগটা অবশ্যই আমরা গ্রহণ করবো ভবিষ্যতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। ওকে ভাই, আমাদের ব্যাপারে তো এমনি অনেক মিসকোট করা হয়, অনেক মিসকোট আছে, আমরা জবাব দিচ্ছি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি বৃহৎ একটি প্রতিষ্ঠানের এক সময় কর্ণধার ছিলাম। আমাদের প্রতিষ্ঠানে সব ধরনের লোক চাকরি করে। এর জবাব আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান দিয়েছেন যে ওনার একটা হসপিটাল আছে সিলেটে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অল আপনার ধর্মের লোকেরা সেখানে চাকরি করে এবং খুব ভালোভাবে আছে। সিলেট ওমেন্স কলেজ খুব ভালোভাবে তারা চাকরি করে, বরঞ্চ আমাদের চেয়ে তাদের ফ্যাসিলিটি কম্পারেটিভলি একটু বেশি। আমরা মনে করি যে তাদেরকে দুঃখ কষ্ট দিলে পরে তারা মনে করবে যে আমরা বুঝি একটু ইয়েতে আছি। সুতরাং আমরা যোগ্যতাকে মূল্য দিচ্ছি। অল রিলিজন পিপল উই ক্যান অ্যাকোমোডেটিং ইন আওয়ার অর্গানাইজেশন, ইনশাআল্লাহ। তারাও আমাদের দেশের মানুষ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আজকে